পর্তুগালকে বিদায় করার পর স্পেনের সামনে কোয়ার্টার ফাইনালের বড় চ্যালেঞ্জ। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে রাত 1টা লা রোহাদের প্রতিপক্ষ ইনফর্ম বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত স্পেন। টুর্নামেন্টে কোনো গোল হজম না করে টানা 6টি ক্লিনশিট রেখে রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়েছে লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। অন্যদিকে কাতার বিশ্বকাপের হতাশা ভুলে নতুন উদ্যমে টিম বেলজিয়াম। শেষ 16তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রেড ডেভিলরা। স্পেনের আক্রমণে থাকবেন লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল। অন্যদিকে বেলজিয়ামের ভরসার প্রতীক ডি কাটলারে ও ট্রসার্ড। তবে চোটের কারণে মিডফিল্ডার আমাদু ওনানাকে পাচ্ছে না রুডি গার্সিয়ার শিষ্যরা। শেষ 11 দেখায় 9টিতেই জয় পেয়েছিল স্পেন। ফ্রান্সকে থামানো যাচ্ছে না। এমবাপ্পে হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। বাগে পেয়ে মরক্কোকে এক হাত নিয়েছে ফরাসিরা। তবে অতি মানবীয় পারফরমেন্স দেখিয়েছেন গোলকিপার বুনো। যদিও দিন শেষে ওদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তার আগে রেকর্ড বুক ওলট পালট করে একাকার। মঙ্গলবার মেসি পেনাল্টি মিস করার পর গোল করলেন, সাথে ছিল অ্যাসিস্টও। বৃহস্পতিবার এমবাপ্পেও একই কাজ করলেন। মেসির সাথে যেন তাকে টক্কর দিতেই হবে। 60 বছরে মাত্র 4 বার এমন প্লেয়ার একই বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি মিস করে গোল আর অ্যাসিস্ট দুটোই করেছেন। আর এই বিশ্বকাপে গেল 3 দিনে এমন ঘটনা ঘটল দুবার। বোস্টনে মরক্কোকে 2-0-তে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে। এমবাপ্পের গোল আর অ্যাসিস্ট। গোল্ডেন বুট রেসে মেসির সাথে এখন শেয়ানে টক্কর, 8 গোল দুজনেরই। আর বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় আছেন 20 গোল করে। টেবিল টপার মেসির 21 গোলের চেয়ে মাত্র এক ধাপ পেছনে। কিন্তু মরক্কোর বিপক্ষে শুরুটা মসৃণ ছিল না ফ্রান্সের। 25 মিনিটে মাজরাউই এমবাপ্পেকে ফাউল করে বিপদ ডেকে আনলেন। পেনাল্টি কিক নেওয়ার আগে 3 মিনিট 11 সেকেন্ড অপেক্ষা, VAR রিভিউ করতে বহু নাটক সিনেমা। আর এই দেরিটাই হয়তো সমস্যা করলো। এমবাপ্পের শট ছিল দুর্বল। বুনো বাদিকে ঝাঁপিয়ে পড়ে স্পট কিক আটকে দিলেন। এই বুনোর কথা আলাদা করে বলতেই হয়। বিশ্বকাপে 4টি পেনাল্টি সেভ 1966-র পর যে কোনো গোলকিপারের ক্ষেত্রে যা সর্বোচ্চ। মোট 9টি পেনাল্টির মুখে পড়েছেন, বিট হয়েছেন মাত্র 2টোয়। তবু রাতে শেষ পর্যন্ত নিজেকে জয়ী দলের কাতারে রাখতে পারেননি। ফার্স্ট হাফে ফ্রান্সের এক্সপেক্টেড গোল ছিল 1.87। এই টুর্নামেন্টে হাফ টাইমে গোল শূন্য থাকা কোনো দলের ক্ষেত্রে যা সর্বোচ্চ। ডোয়ে থামলেন বুনোর কাছে। 35 গজ দূরের শট লাগলো ক্রসবারে। 60 মিনিটে ডোয়ে এল আইনাউইয়ের পায়ের ফাঁক দিয়ে পাস বাড়ালেন। এমবাপ্পে বল পেয়ে যেন নিজেকে হাওয়ায় ভাসালেন। বক্সের কোণ থেকে কার্ল করলেন। বুনো চেয়ে দেখলেন। স্কোর লাইন 1-0। 6 মিনিট পর এমবাপ্পের লে অফ থেকে দেম্বেলে এগিয়ে এসে শট নিলেন। বুনোর হাত লাগলো, ঠেকাতে পারলেন না। 2-0। এরপর এমবাপ্পে মাঠ ছাড়লেন। তাকে ট্যাকেল করতে কাছে ধারে কোনো প্লেয়ার ছিল না, কিন্তু মাটিতে পড়ে গেলেন। বেঞ্চে বসে বা গোড়ালিতে আইস প্যাক লাগিয়েছেন। সেমিফাইনালের আগে ছোট উদ্বেগ, তবে উঠে দাঁড়ালেন। উদযাপনেও যোগ দিলেন ম্যাচের শেষে। মরক্কো শেষ দিকে কিছু মোমেন্টাম পেল। এল আইনাউইয়ের হেডার পোস্ট ছুঁয়ে গেল, কিন্তু কামব্যাক কখনো সম্ভব মনে হয়নি। 2022-এ মরক্কো ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরেছিল। এবার হারলো কোয়ার্টারে। প্রতিশোধটা নেওয়া হলো না। ফ্রান্স সেমিফাইনালে খেলবে স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে। এমবাপ্পে 1 গোল করলেই মেসির সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলবেন। মেসি বনাম এমবাপ্পে এই বিশ্বকাপে সবচেয়ে বড় স্লাইড শো। দুজনের পথ কি ফাইনালে গিয়ে মিলবে? চলছে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের রেস। একদিন ওকে ছাড়িয়ে যায়, তো সুযোগ পেলে ও তাকে ছাড়িয়ে শীর্ষ দখলে নেয়। গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে মেসিকে এবার পেছনে ফেলে আরেক ধাপ এগিয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক হলেও আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলেছেন অন্য আরেকটা জায়গায়। 6 বিশ্বকাপ খেলা মেসি এতদিনে পেয়েছেন তার আসল কম্পিটিটর। সত্যিই কি তাই? লিওনেল মেসির সামনে কি কেউ মাস্তানি করতে পারে? হ্যাঁ পারে। সেটা তো কাতার বিশ্বকাপেই প্রমাণ করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ককে কেউ ওভারট্রাম্প করতে পারে সেটা তো জানা ছিল না। চলতি আসরে হলো সেটাই। এলএমটেনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ফরাসি ক্যাপ্টেন।
মরক্কো ম্যাচের আগে 8 গোল নিয়ে সবার শীর্ষে ছিলেন এলএম10, কিন্তু সেটা এমবাপে মাঠে নামার আগ পর্যন্তই। এরপর যা হলো, 1 গোল করে এমবাপেই দখল করে নিয়েছেন শীর্ষস্থান। দুজনের গোলই 8টি, কিন্তু অ্যাসিস্ট বেশি হওয়ায় এ যাত্রায় গোল্ডেন বুটের রেসে এমবাপেই টপে। তবে দুনিয়ার হালচাল যেন বদলে গেছে। যে মেসিকে প্লে মেকার কিংবা অ্যাসিস্টের রাজা বলা হয়, যিনি গোল করাতে ভালোবাসেন, সেই মেসি 5 ম্যাচে করলেন 1টা অ্যাসিস্ট, তাও আবার টুর্নামেন্টে 1 হালি ম্যাচ খেলার পর। আর এমবাপে পিওর ফরওয়ার্ড হলেও তার নামের পাশে 2 হালি গোলের সাথে আছে 3টি অ্যাসিস্ট। রোড টু ফাইনাল মিশনে এমবাপের ফ্রান্স এখন অবস্থান করছে সেমিফাইনালে। শেষ 4-এর ফালাটা কাটিয়ে উঠে ফাইনাল নিশ্চিত করতে পারলে এমবাপের গোল সংখ্যা বাড়তে পারে আরও। আর তাহলে গোল্ডেন বুটের যে আলাপ হচ্ছে, সেখানে এই ফরাসি প্রায় সবাইকে ছাড়িয়ে যাবেন। কিন্তু মেসি তো তার আশপাশেই আছেন। লিওর দল যদি ফাইনালের মাইলস্টোনটা ছুঁয়ে দেখে, তাহলে আবার পরিসংখ্যানটা যাবে বদলে। আসলে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে গোল্ডেন বুটের রেসে, সেটাই এখন বড় প্রশ্ন। উত্তরটা মিলবে হয় এই 2 দলের মধ্যে এক দল বাদ পড়লে, নয়তো ফাইনাল ম্যাচ শেষে। কারণ মেসির সাথে যে ব্যবধানটা ছিল, সেটা এমবাপে মিটিয়ে ফেলেছেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে। মেসি 1 ম্যাচ কম খেলেও সমান গোল করেছেন। তাই সুইজারল্যান্ড ম্যাচটা হবে সমান ম্যাচ খেলে গোলে এগিয়ে যাওয়ার বড় সুযোগ। ঠিক যেন অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে লিও বনাম কিলিয়ানের। গোট ডিবেটে মেসির প্রতিপক্ষ রোনালদো হলেও লম্বা একটা সময় বিশ্বকাপে একাই প্রতিযোগিতা করেছেন। কিন্তু এবার লিও বোধহয় পেলেন পারফেক্ট অপোনেন্ট, যাকে তিনি ছাড়িয়ে দিতে পারেন, আবার তাকে টপকেও যাওয়া সম্ভব। এই লড়াইয়ের মীমাংসা এত সহজেই হচ্ছে না, অন্তত ট্রফি নিশ্চিত না হওয়া পর্যন্ত তো একেবারেই না। মরক্কোর বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তবে চোট খুব একটা গুরুতর না হলেও এখন পর্যন্ত মেডিকেল টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ম্যাচের 77 মিনিটে গোড়ালির চোটের কারণে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এই ঘটনার পর থেকে ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। মূলত শেষ মুহূর্তের ঝুঁকি এড়াতেই তার বদলি হিসেবে জঁ ফিলিপ মাতেতাকে মাঠে নামানো হয়েছিল। খেলোয়াড়ের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে চোট খুব একটা গুরুতর নয়। তবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আগামী 14 জুলাইয়ের সেমিফাইনালে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। লিওনেল মেসির সাথে খেললে হবে স্বপ্ন পূরণ, এখানেই শেষ নয়। আর্জেন্টিনাকে বড় সারপ্রাইজ দিতে চায় সুইজারল্যান্ড। এর মধ্যে এবারের ফুটবল বিশ্বকাপের বাস্তবতা বুঝে গেছে আলবিসেলেস্তেরা, আর কিছু বোঝার বাকি নেই তাদের। তবু মেসির প্রতি প্রতিপক্ষ দলের উচ্ছ্বাস ফুরোবার নয়। ছোটবেলায় কখনো কল্পনাও করেননি লিওনেল মেসির বিপক্ষে খেলবেন। সেই স্বপ্নই পূরণ হতে যাচ্ছে এবার। তবে আর্জেন্টিনাকে নিশ্চিতভাবেই সতর্ক থাকতে হচ্ছে এবেলা। কেপ ভার্দে আর মিশরের কাছে ধাক্কা কম খায়নি দলটি। সুইজারল্যান্ড ফুটবলাররা যতই স্বপ্ন পূরণের কথা বলুক না কেন, বড় সারপ্রাইজ দিতে প্রস্তুত হয়ে আছে তারা। রবিবার সকাল 7টায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন সুইজারল্যান্ড ক্যাপ্টেন গ্রানিট জাকা সহ একাধিক ফুটবলার। কলম্বিয়াকে টানটান উত্তেজনার টাইব্রেকারে হারিয়ে দল এখন আরও বেশি অনুপ্রাণিত, যখন তারা কিনা 1954 সালের পর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে। এমন এক অর্জনকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ কে না চাইবে, সুইসরাও চাইছে। কোয়ার্টার ফাইনালে আজ রাত 1টায় মাঠে নামবে বেলজিয়াম বনাম স্পেন।